আজানের জবাব কিভাবে দিতে হয় হুজুর? আজানের জবাব দেওয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এই আজানের জবাব কিন্তু আমরা অনেক মানুষ কিন্তু দিতে পারি না, এবং দিলেও কিন্তু আমরা ভুল করে আমরা আজানের জবাব দেই। তো আজানের জবাবটা এরকম হবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যারা আজান শুনবো আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আমরা তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো একবার বলতেছি, মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আমরা তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, আমরা তখন বলবো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা তখনও তাই বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তখনও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করে আমরা কি দেব? আজানের জবাব দেব। এবং এটা এত বড় সওয়াব, এই আজানের জবাব দিলে যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়বে ওই পরিমাণ সওয়াব ওই আজানের জবাব দেওয়া ব্যক্তি সেও কিন্তু পাবে। সুবহানাল্লাহ।